নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আর আজকে কন্টেন্ট দেখো, বিড়িমাসকে নিয়ে করলেই আমার আজকে ইচ্ছা করছে ওকে নিয়ে একটু কন্টেন্ট করি। ও আজকে আমার কন্টেন্ট, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি। তো দুর্গা পুজো তো ওদের হবে, ঠিক করে নিয়েছে, এবং মা দুর্গাই এখন এই কয়েক মাসে খোরাক কন্টেন্ট হিসেবেই নিয়েছে যখন, তাহলে খোরাক, মা দুর্গাই খোরাক। তো সেখানে দাঁড়িয়ে মা আসছেন, স্বাভাবিক। আমরা প্রত্যেকেই বাঙালি শুধু বলবো না, সবাই কোনো ফেস্টিভ্যাল হলে ফেস্টিভ্যালই বলি, যাই হোক, হলে আমরা কিন্তু যেরকম সবাই চেষ্টা করি নিজেদের ঘরবাড়ি পরিষ্কার করতে, নিজেদেরকে পরিষ্কার করতে, নিজেদেরকে পরিষ্কার বলতে সেইভাবে ধরো না, সাজিয়ে গুছিয়ে তুলতে। এটা তো আমরা সবাই করি না? আর মা দুর্গা বলে কথা, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। তো সেখানে দাঁড়িয়ে বিড়িমাসি করবে না, এটা তো হতে পারে না। এবং তার বাড়িতে যখন পুজো করছে, কন্টেন্ট হিসেবে নিয়েছে, দেখছো তো, কন্টেন্ট হিসেবে নিয়ে ওর ভালোই ভিউজ হচ্ছে। আর দেখো, বিড়িমাসি কিন্তু আগাগোড়া ভিউজটা ভালোই হয়, বাজে কথা বলবো না। দেখো, আমি যাকে দেখতে পারি না তার বিরুদ্ধে একটা কথা আছে না, দেখতে নারী চলন বাঁকা, সেটা আলাদা কথা, কিন্তু ওর ভিউজটা আমি দেখেছি ভালো হয়। হ্যাঁ, আমি বলতেই পারি, ওকে আমার ভালো লাগে না, কোনো কালেই ভালো লাগে না। আমি এর আগে ভিডিওতে বলেছি ভালো লাগে না। দেখো, সবাইকে তো সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই, না ভালো লাগে না, কিন্তু তার কিছু কাজকর্ম, তার যে ব্যাপার, এইগুলো মধ্যে মধ্যে মনে হয় যেন ঠিকই আছে, করছে, করুক না, অসুবিধা কোথায়, এরম লাগে। তো বিড়িমাসির ব্যাপারটা দেখলাম, মা দুর্গাকে যখন কন্টেন্ট বানিয়েছে, তার আগে ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে, এবং এক এক দিন এক একটা ঘর পরিষ্কার করছে, তারপরে একটা কাজের লোকও নিয়ে এসছে, কী যেন নাম, যাই হোক, অতটা মনে রাখার প্রয়োজন মনে করি না। তো নিয়ে এসছে, যেখানটায় জনি থাকে, কুকুরটা থাকে, তার সেইখানটা পরিষ্কার করলো, টিনের ঘরটা পরিষ্কার করেছে। তার আগে বিড়িবাসী ওর দুটো বেডরুম, একটা স্যান্ডির, একটা ওদের, সবটা পরিষ্কার করলো। এবার রান্নাঘরটা বাকি আছে, সেটাও করবে। তো যাই হোক, বারান্দাটা পরিষ্কার করলো, দেখলাম। সবটা তো দেখা সম্ভব হয় না, একটু একটু দেখলে মোটামুটি বোঝা যায়। এবার যখন কন্ট্রোভার্সি করি, তখন কিন্তু একটু একটু দেখলে বোঝা যায় বললে কিন্তু সেটা বড্ড বড় ভুল হয়ে যাবে। কন্ট্রোভার্সি করতে গেলে তোমাকে পুরো ভিডিওটাই ভালো করে ফলো করতে হবে। আমি যদি মনে করি আমি আজকে ওকে নিয়ে কন্টেন্ট করব, তাহলে কিন্তু আমারও দু একটা ভিডিও একটু ভালো করে ফলো করে তারপরে আমাকে ওকে নিয়ে কন্টেন্ট করতে হবে, এবং আমাকেও সমালোচনা করতে হবে যদি আজকে মনে করি। তো সেই মনে করার দিনই ধরে নাও আজকের দিনটা। তো আমি ওর ভিডিও টুকিটাকি যতটা যা পারলাম একটু ভালো করে ফলো করে বলছি। বিড়িমাসির ব্যাপারটা কি, সব কিছুতেই না ও এক্সাইটেড হয়। ধরো, যখন রঘুলের সাথে পালিয়ে গেছে, তখন ওই সেম এক্সাইটেড ছিল, কিন্তু পালাবো, স্যান্ডিকে ছেড়ে পালাতে হবে, এরম বরের সাথে কেউ ঘর করে, পালাতে হবে, না হলে তো হয় না। তখনও কিন্তু সেম এক্সাইটেড ছিল, বোঝাতে পারলাম। আজকে ওই ফিরে এসছে যখন, তখনও কিন্তু এক এক্সাইটেড। এখনও যখন কন্টেন্ট করছে, মা দুর্গাকে কন্টেন্ট করলো, সেম এক্সাইটেড চলছে ওর লাইফে। সুতরাং ওর লাইফটাই হচ্ছে না এক্সাইটেডে ভর্তি, সব সময় কিছু না কিছু একটু এরম ব্যাপারটা কীরকম ব্যাপার বলো তো, আমি সব সময় আজকে এইটা করব, কালকে ওইটা করব, পরশু সেইটা করব, তার কতটা সুফল কুফলও কিন্তু জিন্দগিতে ভাবেনি করব। এই জিনিসটা এখনও আমরা সবাই দেখতে পাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে এখন মা দুর্গা আসছেন, মা দুর্গাকে কন্টেন্ট করতে হয়েছে, এবং এই মা দুর্গাকে কন্টেন্ট করার পেছনেও তোমরা জানো, সব থেকে বড় দালাল যে কন্ট্রোভার্সির জন্যে। দেখো, দালাল কাকে বলে আগে আমাদের বুঝতে হবে, দালাল কাকে বলে এবং পোষ্য কাকে বলে। আমরা যাকে, ধরো আমার জমি জমার যারা কেনা বেচা করে, তাদের কি বলে? দালাল বলে। যারা সম্বন্ধ, ছেলে মেয়ের বিয়ে থার ব্যাপারে সম্বন্ধ করে, তাদের কি বলে? ঘটক বলে। আবার পোষ্য কাকে বলে?
পয়সা দিয়ে পুষলে তাকে পোষ্য বলে। তো এখানে কন্ট্রোভার্সি জন্য একজনকেই তো এখনও পর্যন্ত দেখছি যে পয়সা দিয়ে এই বিড়ি মাসি পুষছে। তাহলে তার মুখে দিন রাত অন্যকে পোষ্য 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 বলার তো কোনো মানে হয় না, কারণ তাকেই তো এখানে অরিজিনাল পোষ্য এবং জেনুইন পোষ্য হিসেবে আমরা সবাই দেখতে পাচ্ছি। সুতরাং পোষ্য বলতে যদি কাউকে বোঝায় বন্ধুরা কন্ট্রোভার্সির জন্যে, গতকালই আমি বলেছি কন্ট্রোভার্সির জন্য, তাহলে একমাত্র মর্কট মাসিকেই পোষ্য বলে মানে আমার বিবেচনায় দাঁড়ালো মর্কট মাসি একমাত্র জেনুইন পোষ্য। এবং এই পোষ্যের পেছনে কি হচ্ছে, খরচা করছে ম্যান্ডি, খরচা করছে তো মাস গেলে মাসহারা তো পাচ্ছে পোষ্য, এমনি এমনি তো চাটছে না, এমনি এমনি তো বিড়ি মাসিকে চাটছে না। তোমরাই বলো না, দুদিন আগেও তো বিড়ি মাসির সাথে ওর কেওড়া কিচেন ছিল, তারপরে মানে কেওড়া কিচেন বলতে আবার উল্টো পাল্টা নয়, সবাই তোমরা বুঝতে পারছো, কেওড়া কিচেন ছিল, আমি কিচেন বলে ফেলছি, ওই কেওড়া কিচেন বাদ দাও, এইসব বললেই কিচেন টিচেন বেরিয়ে যায়, দরকার নেই। ঝঞ্ঝাট ছিল দুদিন আগে, তারপরে আবার সব মিলমিশ হলো, তো তখন থেকেই ও বিড়ি মাসি একে পোষ্য বানিয়ে নিল, মানে মাসহারা দিয়ে। তাহলে এখানে পোষ্য 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 বলে যে মর্কট বলে রেগুলার, আমার মনে হয় মর্কট আরেকটু ধ্যান দিয়ে ভিডিওগুলো করুক এবং প্রত্যেকটা শব্দের অর্থ, পোষ্য শব্দের অর্থ কী, এই যে বিষয়গুলো, টুকিটাকি বিষয়গুলো, এগুলো ওকে আরেকটু নজর দেওয়া দরকার আছে, ওর আরেকটু এইসব বিষয়ে নজর দেওয়া দরকার আছে, এবং গুগল সার্চ করে দেখে নিন পোষ্য শব্দের অর্থ কী। তাহলে আমার মনে হয় না সবাইকে পোষ্য 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 বলে সম্বোধন করবে। যাই হোক, সেটা ওর জন্যই একেবারে ওর জন্যই এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ পোষ্য। তো চলে গেল পোষ্যের ব্যাপারটাও, কালকে তোমাদের বলেছি পোষ্যের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এইবার বিড়ি মাসির মা দুর্গা কন্টেন্ট তখন তাকে নিয়ে কন্টেন্ট করতে গেলে তার আগে তো নিজের ঘর দোর সব পরিষ্কার করতে হবে, তাই না? কন্টেন্ট বলে কথা, তো এক এক দিন এক একটা ঘর পরিষ্কার করছে। আমার মনে হয় জিন্দেগিতে ঘরটা খুব একটা পরিষ্কার করতো না, কারণ ঘর থেকে যে ডাস্টবিনের মতন জিনিস বেরোচ্ছে, তোমরা বলো তোমাদের ঘর বাড়িও কি এরম বেরোয় আমাদের কাউরি? মনে তো হয় না। দেখো, রেগুলার বেসিসে যেসব আমরা ঘর পরিষ্কার করি সেখানেও আমরা এই রকম কাচরা খুঁজে পাই না। আর যারা ঘরবাড়ি মাসে একবার করে ডিপ ক্লিন করে, আমার মনে হয় না তাদের বাড়িতে এরকম কাচরা থাকে, আমার মনে হয় না, কারণ আমি নিজেও তো করি, থাকে না। আমরা যখন যেটা মনে করি সেটা একদম বাড়ি করে দিই, এইখানে ঠেসে ঢুকিয়ে ওখানে ঠেসে ঢুকিয়ে, এরকম কিন্তু আবার অনেকে করেও, বাজে কথাও বলবো না, অনেকে করেও, ঠেসাঠেসির ব্যাপারটা থাকে, এখন করব না পরে করব, থাক না দুদিন পরে করব, এরকম কিন্তু মনে হয়। এবং সেই মনে হওয়ার ফলস্বরূপ বিড়ি মাসির ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, কারণ যা দেখে লাগছে ও খুব, মানে যেদিন ঘরে ঢুকেছে তারপর থেকে মনে হয় এই মা দুর্গাকে কন্টেন্ট করে ও ঘরদোর সাফ করলো, ও জিন্দেগিতে মনে সাফ করেনি, আমার তাই মনে হলো দেখে, ওর ভিডিও দেখে যা মনে হলো, যেখানে যা পেরেছে। এক হচ্ছে দেখো, যাদের না, এখানে কেউ কিছু মাইন্ড করো না, কিছু কথা বলতে বাধ্য হব, কেউ কিছু মাইন্ড করো না, মানে ভুল ভেবে নিও না, কথাগুলো শুনলেই বুঝতে পারবে যে আমি কোনো ভুল কথা বলছি না। দেখো, যারা প্রকৃত অর্থে বড় লোক হয়, যারা জন্মের থেকে সোনার চামচ রূপোর চামচ মুখে নিয়ে বড় হয় না, তাদের কিন্তু লাইফস্টাইল আলাদা, তোমরা আশা করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, লাইফস্টাইল আলাদা। আবার যারা অনেক পরিশ্রম করার পর বড় লোক হয়, মানে অনেক পরিশ্রম তো সবাইকেই করতে হয়, তাই না? সেটা নয়, ধরো একেবারে নিম্নবিত্তর থেকে পরিশ্রম করে এই জায়গাটায় এসছে, এখন একটু পয়সার মুখ দেখেছে, যেমন বিড়ি মাসি পয়সার মুখ দেখেছে, সেইখানে দাঁড়িয়ে না চাহিদাটা তখন আর সীমিত থাকে না, লিমিটেড থাকে না, তখন চাহিদা কী হয় বলতো, হাতে পয়সা থাকে না, পয়সা থাকার ফলে তখন মনে হয় যা দেখবো সেই আমি ঘরে ঢোকাবো, যা দেখবো তাই ঘরে ঢোকাবো, এরকম একটা আনলিমিটেড মানসিকতা এসে যায়। সুতরাং সেইখানে দাঁড়িয়ে বিড়ি মাসির মতন অবস্থায় সবার হয়, সবার বলবো না, বিড়ি মাসির সেই অবস্থায় আজকে হয়েছে। হ্যাঁ, মানে ওই তো দুটো ঘর, সেটা ওদের সামর্থ্য মতন ওরা করেছে, সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই বা কোনো দিন বলার প্রয়োজন
মনেই করি না, প্রয়োজন মনে করি না। যার যার সামর্থ্য অনুযায়ী সে সেভাবে তার বাসস্থান তৈরি করেছে এবং তার লাইফস্টাইল তার কাছে, ওই নিয়ে কোনো বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে যে এই যে আমার বাসস্থান ধরে এইটা, তোমরা তো আমাকে দেখছো আমার বাড়িতেই, এবার এই বাড়িতে আমি আমার সাধ্য মতন জিনিস কিনে ভরেছি, তাই তো? অনেক জিনিস যদিও আমার শাশুড়ি মার আমলের। আমার পেছনে যে আলমারিটা দেখছো, দেখলেই বুঝতে পারবে বার্মাটিক সেগুনের, আগেকার দিনের। আমার শাশুড়ি মা তার বিয়েতে পেয়েছিলেন, মানে তার বাপের বাড়ি। দেখো আজকে একটা কথা বলি, আমার শাশুড়ি মা হচ্ছে জমিদারের মেয়ে, হ্যাঁ, সেই জমিদার বংশ হচ্ছে আমরা। বুঝতে পারলাম? দেখে কেউ বুঝবে না, বোঝানোর প্রয়োজনও মনে করি না। তো যাই হোক, সেসব ওসব ছেড়ে দাও, ওসব গল্প আবার আরেকদিন করবো। মানে আমরা ব্যানার্জি তো আমার মনে হয় না সবটা সোশ্যাল মিডিয়ায় বলা ঠিক হবে। হ্যাঁ, অনেকে কৌতূহল থেকেই যাবে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, বললে মনে হয় আমারই ক্ষতি হবে, দরকার নেই। তো যাই হোক, বিড়িমাসির কথা বলছি, বিড়িমাসির কথাতেই যাই, ছেড়ে দাও, বলাটা আমার ঠিক হবে না এখানে। তো যাই হোক, বিড়িমাসির এই যে একেবারে লো স্ট্যান্ডার্ড ছিল, সেখান থেকেও অবশ্যই পরিশ্রম করে আজকে যে পয়সার মুখ দেখেছে, এই পয়সাটা আসাতে না ও দিন জ্ঞান হারিয়ে ফেলেছে। কোনটা আমার ঘরে অনুযায়ী, এই যে আমার বাড়িটা অনুযায়ী আমাকে তো সেইভাবে ফার্নিচার রাখতে হবে না। এখন তো সব ইন্টিরিয়ার ডেকোরেটিং হচ্ছে সেসব, কিন্তু আমাদের আমাদের যে সময় আমরা তো নিজেরাই নিজেদের মতন নিজেদের ইন্টিরিয়ার ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, প্রয়োজন মনে করিনি। ভবিষ্যতে যদি কোনো দিন আমার ছেলে করে তো তারা করবে, আমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো সেই রকমই বিড়িমাসিরও ইন্টিরিয়ার ডেকোরেটার্সের প্রয়োজন নেই, নিজেরাই জিনিসপত্র কিনে ভরিয়ে নিচ্ছে। এবং ঘরগুলো বিশাল বড় বড় হলঘরের মতো নয়। এই যে আমার এরিয়াটা দেখছো, এটা 3টে ঘরের সমান একটা এরিয়া। এই ডাইনিং স্পেসটা, এটা আমাদের ডাইনিং স্পেস, 3টে বড় বড় ঘরের সমান। তোমাদের যদি ফুল কোনো দিন দেখাই তাহলে বুঝতে পারবে, বা যারা আমার ডেলি ব্লগ দেখেছো, এখন আমি ডেলি ব্লগটা অনেক দিনই করা বন্ধ করে দিয়েছি, কারণ দুটো মেনটেন করতে পারছি না। 3টে ঘরে বিড়িমাসির ঘরগুলো যেরম, বড় ঘরটা, ছোটো ঘরটার কথা বলছি না, স্ট্যান্ডিং ঘরটা না, বড় ঘরটা যেরম, ওই রকম 3টে ঘরের সমান আমার এই ডাইনিং স্পেসটা। বুঝতে পারছো কতখানি বড়? তো যাই হোক, ঘরগুলো তো ছোট, তাই না? সেইখানে কত কিছু ফার্নিচার ঢোকাবে তোমরাই বলো তো। কীরম যেন মনে হচ্ছে সার্কাসের, সার্কাস টাইপের লাগছে। এখানে একটা লাল, ওখানে একটা সাদা, ওখানে একটা সূর্যমুখী ফুল, ওখানে একটা বেগনে কার্টেন ঝুলছে, ওখানে একটা সোফার ওপর কিরম ছাপা দিয়েছে, কোনোটার সাথে না কোনোটা ঠিক ম্যাচ করছে না, কোনোটা ম্যাচ করছে না। ও কিন্তু সেগুলো খেয়াল করছে না। ওর এখন তো কন্টেন্ট চাই, মা দুর্গা আসতে চলেছেন, মাকে আনছেন কন্টেন্ট হিসাবে, তো ওর গোছাতে হবে তো ঘর বাড়ি। তার আগেই বললাম আমরা প্রত্যেকেই গোছাই, যার যতটুকু আছে, যাই করি আমরা, কিন্তু আপ্রাণ চেষ্টা করি মা দুর্গা আসার আগে বা কোনো ফেস্টিভ্যাল হওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক থাকবে। ভালো লাগে, মানসিকতাতেও ভালো লাগে, শরীরেও ভালো লাগে, সবটাতে ভালো লাগে। বুঝতে পারলাম, সবটা আমাদের ভালো লাগে। নতুন কিছু পর্দা দেবো, নতুন কিছু বিছানার চাদর দেবো, টেবিল ক্লথ নতুন দেবো, কিছু ফার্নিচার যদি মনে করলাম যে এইটা আনলে ভালো হয় তো আনলাম। সেই হিসেবে বিড়িমাসির ওখানে ম্যাচিংয়ের কোনো ব্যাপার নেই। একটা মানসিকতায় তো আমার ভাবতে হবে আমার এই জায়গাটায় কি ভালো লাগবে। আমি এই জায়গাটা বড় বলে গোডাউন করে দিলাম, সেটা তো মোটেই ভালো নয়। কোনো ধার থেকে আমার চলা বলায় আমার পয়সা খরচা হলো, অথচ যে এক গাদা জিনিস মালপত্র ঢুকিয়ে দিলাম গোডাউনে, যেরকম ঢুকিয়ে দিলাম, সেটা তো কোনো ধার থেকে সুবিধার নয়। বিড়িমাসির ঠিক তাই হয়েছে, হাতে পয়সা আছে, এখন যা ইচ্ছা তাই করে যাচ্ছে। ভূতের বাবা শ্রাদ্ধ বলে না, পয়সা থাকলে ভূতের বাবা শ্রাদ্ধ হয়, ঠিক বিড়িমাসির ক্ষেত্রে তাই দাঁড়িয়ে গেছে। ও দিক জ্ঞান শূন্য হয়ে যা পাচ্ছে, যেখান থেকে যা ফার্নিচার পাচ্ছে সব ঠেসে ওই ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আগে দেখেছো ও যখন ঘরগুলো পরিষ্কার করলো, দেখলে কি ধরনের ময়লা বেরোলো, তোমরা বলো, কি ধরনের
জঞ্জাল বেরোলো, ওই যখন তখন ঢুকিয়ে দিয়েছে, আর সেই মনে রং করেছিল, ঢুকেছিল, এই মা দুর্গাকে কন্টেন্ট করে এই করছে। এর মধ্যে মনে হয় খুব একটা হাতই, মনে হয় কেন ও হাতই দেয়নি, ওই এইভাবে পরিষ্কারই করেনি বন্ধুরা। করলে ওর ঘর আজকে যে ধরনের ময়লা বেরোচ্ছে, তারপরে একটা কাজের মহিলাকেও দেখলাম, সেও এসে ঘর পরিষ্কার করছে, ওই টিনের ঘরটা দেখলে, সিঁড়ির তলাটা দেখলে পরিষ্কার করছে, থাকবে বাড়িতে রাত্রিটায়। কী ধরনের আবর্জনা বেরোলো তোমরাই বলো তো? ওটা কি ডাস্টবিন ছাড়া আর কিছু মনে হচ্ছিল? তাহলে বিড়ি মাসির লাইফস্টাইল নিয়ে তোমাদের কী ধারণা হলো? কী ধারণা হলো যে ওর প্রত্যেকটা কাজ, ওর জীবনটাই এইরকম হচপচ টাইপের, এই করতে হয় করে দিলাম, এই ধরতে হয় ধরে দিলাম, এই বলতে হয় বলে দিলাম, এই টাইপের জীবন। কোনো স্থির সিদ্ধান্ত নেওয়া, কোনো কিছু ভাবনা চিন্তা করে কাজ করা, কোনো একটা ফার্নিচার কিনবো, সেটা আমার কতটা প্রয়োজন, কতটা ভালো লাগছে আমার ঘরে, আমার কি ঘরে এটা মানাবে আদৌ? ফার্নিচারের দোকানের অভাব নেই, ওর হাতে পয়সার অভাব নেই, কিন্তু সেটা একটু ধীর স্থির মনে, শান্ত মনে যদি আরেকটু বেটার কোয়ালিটির, আরেকটু বেটার জিনিসপত্র কিনে ঘরটা সাজাতো, তাহলে আমার মনে হয় ভালো লাগতো। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় ব্যাপারটা আরও সুন্দর লাগতো ঘরটা, আর ছিমছাম রাখতো। যে হারে আবর্জনা, মানে ফার্নিচার তো দেখো, যখন মনে হয় আমাদের ফার্নিচার কিনবো, তখন কিন্তু আমরা কিনে ফেলি না, তারপরে একটা সময় গিয়ে মনে হয় বাবারে, আর এটা দিনের পর দিন এটাকে সহ্য করা যাচ্ছে না, এবার এটাকে চেঞ্জ করতে হবে। এটা মনে হয় কি না তোমরা বলো? এটাকে আর নেওয়া যাচ্ছে না, এই চাদরটা আর ভালো লাগছে না, দিনের পর দিন পেতে যাচ্ছি, ভালো লাগছে না, এরম হয় কি না? আমার তো হয়। কিন্তু তখন যেটা কিনবো সেটা একটু আমার রুচিসম্মত, দেখবো আমার ঘরের সাথে মানায় কি না, তবে তো কিনবো না। এমনি পয়সা আছে, ঢেলে দিয়ে চলে এলাম, ফার্নিচার দোকানে গেলাম, পয়সা ঢাললাম, দিয়ে দিল। আমি পয়সা তো সব জায়গায় ঢাললেই আমাকে সব জিনিস দেবে, কিন্তু আমি আমার পয়সাটা কোথায় কতটা ঢালবো এবং তার ফলে কি আনছি ঘরে, সেটা ভাবতে হবে না? বিড়ি মাসির ওসব সময় নেই, কারণ ওর হাতে পয়সা আছে, সামনে মা দুর্গা আছেন কন্টেন্ট হিসেবে, ওকে ঘর গুছাতে হবে এবং রোজ একটা করে ঘর গুছিয়ে এখন কন্টেন্ট তৈরি করতে হবে, না হলে ওর হাতে কিচ্ছু নেই আপাতত। এই মা দুর্গার পুজো যদি না করতো, তাহলে ওর হাতে ফাঁকা ছিল, কোনো কন্টেন্ট ছিল না, কিচ্ছু কন্টেন্ট ছিল না। এই মা দুর্গাকেই কন্টেন্ট করে প্রত্যেক দিন একটা করে ঘর গোছানো দেখাচ্ছে, আর এইভাবেই ওর কেটে যাচ্ছে। আমি জানতাম ও এটাকেই মা দুর্গাকেই কন্টেন্ট করবে। আমার ভিডিও যেগুলো আগে দেখেছো তোমরা, দেখবে আমি শুরুতেই বলেছি, ও যখন থেকে ঘোষণা করলো মা দুর্গা, ও আর ওর ননদ ঘোষণা করলো যে মা দুর্গা আসছেন, পুজো করবো আমরা মায়ের, তখন থেকেই বললাম যে যা, মাকেও কন্টেন্ট করতে হলো, কন্টেন্ট করেই এই কাজগুলো করছে, না হলে সত্যি আর ভিডিওতে খুব একটা কিচ্ছু দেখার নেই। না ওর রান্নাবান্নার কোনো গোছগাছ সেরকম আছে, না ওর বাড়ির কোনো গোছগাছ, না বাচ্চাকে পড়াশোনার গোছগাছ আছে, কি গোছগাছ আছে? শুধু আদিক্ষেতা ছাড়া আর ন্যাকামি ছাড়া ওর জীবনে আর কিচ্ছু নেই। পরিষ্কার বললাম, ওর মানে ভিডিও দেখে যা বুঝলাম, কিচ্ছু নেই ওর লাইফে। শুধু হাই করবো, আর ওই কী বলবো, আতপাগলি ননদ ফনদগুলো আছে, নিজেও তো আতপাগলি, ননদ সবকটা ওই রকম আতপাগলের বাড়ি, ওইভাবেই হা করতে চলে আসছে, হাই করছে, এই হলো ওদের লাইফস্টাইল। তাহলে সেই লাইফস্টাইলের মধ্যে যদি হুলের সাথেও 1.5 বছর কাটায়, তাহলে তো দোষের কোথায়? ওর তো লাইফস্টাইলটাই ওই রকম ভাই, দোষের কোথায়? ওর তো আমাদের কাছে যেন মনে হচ্ছে বড্ড অপরাধ, তাই তো 100 বার অপরাধ, যেটা অপরাধ সেটা অপরাধ, কিন্তু ওর কাছে তো ওসব কিছু মনে হয়নি। ও দিব্যি বরকে ছেড়ে 1.5 বছর ঘর করে চলে এলো, আবার এসে বরের সাথে থাকতে শুরু করলো। একটা ভদ্র সংসারে তোমরা বলো, এই রকম কাউরির বউ যদি অন্য পুরুষের সাথে 1.5 বছর, তারপরে মেয়েকে নিয়ে গিয়ে 1.5 বছর ঘর করে, 1.5 বছর ঘর করাই বলে, তারপরে এসে শ্বশুরবাড়িতে ঢোকে, সেই বাড়িতে কোনো মানে সেই মেয়েটির বা স্ত্রী হিসেবে, পুত্রবধূ হিসেবে গ্রহণযোগ্য? তোমরাই বলো না।
গ্রহণযোগ্য হয়, তাকে মানে সম্মান জানিয়ে ঘরে ঢুকিয়ে নিল। তার মানে এদের সম্মান কোন লেভেলে তোমরা বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কোন লেভেলের এদের সম্মান এবং কোন লেভেলে এরা বিলন করে। সুতরাং বন্ধুরা, এদের কাছে ওই হুলের সাথে 1.5 বছর থাকাটা কোনো কিচ্ছু ম্যাটার করে না। বাড়িসুদ্ধ লোকের কাছে কিচ্ছু ম্যাটার করে না। ওরা মনে করে যে আমার ঘরের পুত্রবধূ বিরাট একটা কোনো মহৎ কর্ম করে বাড়ি ফিরেছে, কারণ এটা ওদের লাইফস্টাইলের মধ্যেই পড়ে বন্ধুরা, এটা লাইফস্টাইলের মধ্যেই পড়ে। না হলে কখনো কোনো বাড়ির লোক একটা পরপুরুষের সাথে 1.5 বছর ঘর করার পর তাকে পরিবারের পুত্রবধূ হিসেবে সম্মান দেওয়ার কোনো জায়গায় রাখতোই না। বোঝাতে পারলাম? সুতরাং এরা এই ধরনেরই, এদের থেকে ভালো কিছু আমরা আর আশা করি না, অন্তত আমি তো কোনো দিনই করি না। যখন দেখতে পেলাম এই কেস, তাকে তার বর তুলে নিল 1.5 বছর ঘর করার পর, তার বর কোন হিসেবে তাকে ঘরে তুলে নিয়ে সিঁদুর পরিয়ে আবার ঘর সংসার করতে শুরু করলো, বুঝতে পারলাম না। তাহলে ভাবো, যদি সত্যি ভদ্র এরা হতো, প্রকৃত ভদ্র হতো, তাহলে এই জিনিস হতো না বন্ধুরা, কখনো এই জিনিস হতো না। সুতরাং এইখান থেকেই আমাদের বুঝে নেওয়া উচিত পরিবারটা কতখানি ন্যাস্টি পরিবার। দুই পক্ষেরই, ম্যান্ডিরও স্যান্ডিরও, দুই পক্ষেরই পরিবার কতখানি লুজার পরিবার। বুঝতে পারলাম? না হলে কখনো এটা ভাবতেই তো ঘৃণা করে। তা সেই বউকে আবার ঘরে তুলে সে সংসার করছে। ভাবো তো এরা আবার সুয়ের পেছনে লাগে। সু তার ভাগনাকে নিয়ে বলছে, ওকে নিয়ে বলছে সুয়ের ভাগনার সাথে সুয়ের বিবাহ। আজ পর্যন্ত কি বিয়ের ছবি আজ পর্যন্ত মর্কটের ক্ষমতা হয়নি দেখাবার, আর কোনো দিন পারবেও না, কারণ এটা তো সত্যি নয়, ওটা তো কাল্পনিক চরিত্র ছিল। কাল্পনিক চরিত্রকে যদি তোমরা মানে মর্কট মাসি আর সবাই সত্যি বলে মনে করে, কিচ্ছু করার নেই। আমি তো ধরে নিয়েছি এগুলো কন্টেন্টের খেলা। তো চলুক, কন্টেন্ট তো সবার দরকার। সুখে ভাগিয়ে খাচ্ছে, খাক না, অসুবিধা কোথায়? সুখে ভাগিয়েই যখন সবাই খাচ্ছে। আর তার চেয়েও বড়ো কথা কী বলো তো, আমাদের প্রত্যেককে কোনো না কোনো কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট খুঁজতে হয়। তা আমিও তো আজকে কন্টেন্ট করছি না বিড়িমাসিকে নিয়ে, তাহলে অসুবিধা কোথায়? আমি তো অসুবিধা কোথাও দেখছি না। আমি দেখলাম বিড়িমাসির ব্যাপারগুলো বলা আমার দরকার, যেগুলো আমার মনে হলো আমি তোমাদের কাছে ওপেনলি বললাম। আমার তো এখানে কোনো জড়তা দেখলে কি প্রশ্নই নেই, কারণ এর মধ্যে জড়তা আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কেন রাখবো বলো তো? আমার ভিডিওতে আমি কেন রাখবো? আমিও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিডিও টু ভিডিও করি, সুতরাং সেখানে তো বাড়তি টেনে হিচড়ে কিছু ঢোকাবার প্রয়োজন মনে করি না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল অবশ্যই চলে আসবো। দেখো, 2টো করে ভিডিও দেওয়ার ইচ্ছে থাকলে দিতে পারি না, রোজ এক কথা আর বলবো না, চেষ্টা করি দেওয়ার। আবার লাইভও করতে হবে, সেটাও দেখছো তো, পারছি না। যাই হোক, চ্যানেল দাঁড় করাতে গেলে সবাই খুব পরিশ্রম করছে, আমাকেও করতে হবে। চেষ্টা করছি বন্ধুরা, অবশ্যই চেষ্টা করছি, আর করবো আরেকটু মনের জোর এসে গেলে অবশ্যই করব। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। শুভরাত্রি, টাটা।